হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেগা ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগসে তোমাদের স্বাগত। আমি অন্তরা। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ইউনিক রেসিপি। সচরাচর মানুষ এই রেসিপিটা খুব কমই করে। তোমরা দেখে বুঝতে পারছো যে আমি কোন রেসিপির কথা বলছি। এই যে যাদের আমি খেলা দেখাচ্ছি তোমাদেরকে, আজ আমি তাদেরই রেসিপি করব। দেখো, আমার ঘরের কোনায় কোনায় ছড়িয়ে বেড়াচ্ছে কাঁকড়া, দৌড়ে বেড়াচ্ছি, মনে হচ্ছে ওদের আমি খেলা লাগিয়েছি। আজ তোমাদের আমি বানিয়ে দেখাবো কাঁকড়া কষার রেসিপি। এই যে কি করে উল্টে উল্টে খেলা খেলছে তোমরা দেখতে পাচ্ছ। কি করব, খেলা দেখলেও এদেরকে আমি রেসিপি করার জন্য নিয়ে এসেছি, তাই যে এদের আমি রেসিপি বানাবো। এই যে দেখো, একে অপরের পিঠে উঠে কেমন লাফিয়ে বেড়াচ্ছে। তাই আমি এবার ওদেরকে পরিষ্কার করতে লেগে পড়েছি। পরিষ্কারটা আমি করছি না, করছে আমার হাজব্যান্ড, কারণ আমি এগুলো ভয়ে হাত দিতেই পারছি না। ধরা তো দূরের কথা, ওদের কাছে যেতেই পারছি না। ওদের যে দুটো সাঁড়াশির মতো হুল আছে, আমার মনে হচ্ছে দেখলে ওরা আমাকে চিমটি দেবে। তাই আমি ওদের কাছ থেকে দূরে দূরেই থাকছি। এই যে দেখো, আমার হাজব্যান্ড পরিষ্কার করছে। এই যে এই কাঁকড়াটার মধ্যে ডিম আছে, বাচ্চা হবে, কিছু কিছু বাচ্চা ফুটেও গেছে। এই যে তোমাদের দেখাচ্ছি, বাচ্চাগুলো নড়ছে। কাঁকড়ার এই অংশটা ফেলে দিতে হয়। এই অংশটা হলো কাঠের মতো শক্ত, তো এটাকে ফেলে দিতে হয়। কাঁকড়ার এই অংশটাকে নিতে হয়। আমি অবশ্য জানতাম না, আমার হাজব্যান্ড আমাকে বলছে। ও আমায় দেখাচ্ছে কোনটা নিতে হয় কোনটা নিতে হয় না। এই যে পাগুলো নিচ্ছি, আর এই সাদা অংশটা নিচ্ছি, ওর খোলটা বা মাথাটা ফেলে দিচ্ছি। বন্ধুরা, আমার রান্না যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক শেয়ার করে দেবে। কমেন্টে জানাবে যে তোমরা নেক্সট ডে কিসের রেসিপি দেখতে চাও বা কি বানিয়ে দেখাবো আমি তোমাদের, আমায় কমেন্টে জানাবে। দেখো তোমরা কিভাবে খুব সূক্ষ্মভাবে পরিষ্কার করা হচ্ছে কাঁকড়াগুলো। কাঁকড়ার এই অংশটা মূলত নাই, এটাই খেতে হয়। কাঁকড়াগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার আমি কড়াইয়ে তেল গরম করতে বসে দিয়েছি। কাঁকড়াগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হলে এদিকে তেলটা গরম হয়ে গেছে। কাঁকড়াগুলো এবার আমি তেলে দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলো তেলে দিলে লাল হয়ে যায়, তাই লাল করার জন্য কিছু করতে হয় না। লাল লাল করে ভেজে নেওয়ার পর এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ কুচি। আজ মূলত আমি কাঁকড়ার কষা করব, তাই পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি দিচ্ছি, কারণ কষাতে পেঁয়াজটা বেশি না হলে ভালো লাগে না। কারণ এখানে ঝোলটা, সেই ঝোলটা তো হবে না, গ্রেভি গ্রেভি হয়ে থাকবে। তারপর দিয়ে দিচ্ছি টমেটো, কুচিয়ে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি, এগুলোকে গলে গলে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, হলুদ। এটার নির্দিষ্ট কোনো মাপ নেই, যতটা কাঁকড়ার পরিমাণ হবে ঠিক ততটাই তোমাদের মশলাগুলো দিতে হবে। আমার খুব অল্প কাঁকড়া, তাই আমি অল্প অল্পই দিচ্ছি। আর দিয়ে দিয়েছি কয়েকটা গোটা মশলা, আর দিলাম 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, আর দিয়ে দেব রান্নার শেষে 1
চামচের অর্ধেক গরম মশলা, এটা দিতে হবে রান্নার শেষে। এবার এটাকে কষিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, কারণ আগেই বলেছি আমি তোমাদের এটা কষা রান্না করব, তাই আমি জলটা বেশি দিচ্ছি না। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা তরকারির সুঘ্রাণের জন্য। ফুটে উঠলেই দিয়ে দেব কাঁকড়া, ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা তো রোজ নিজের মতো রান্না করে খাও, একদিন এই রান্নার মতো রান্না করে দেখবে কেমন টেস্ট হচ্ছে। তারপর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ঝোলটা শেষ হতেই রান্না হয়ে গেল আমার কাঁকড়ার কষা। কাঁকড়ার রেসিপি আমার রেডি। বন্ধুরা ভালো থাকবে, বাই।